নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। তো আমি তো তোমাদের সাথে আমার ডেইলি লাইফে ব্লগ নিয়ে হাজির হই সব সময়, কিন্তু আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা বাঙালিরা মাছ ভাত তো ভীষণ প্রিয়, আর মাছের মধ্যে যদি ইলিশ যদি আমাদের পাতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো সেদিন ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন বানিয়েছিলাম দই ইলিশ। আর দই ইলিশ তো সবাই ভালো বানাতে পারে, কিন্তু আমি কীভাবে দই ইলিশটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন সকালে হাজব্যান্ড তো বাজার থেকে ইলিশ মাছ এনে দিয়েছে। তো ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ইলিশ মাছের যে তেল সেটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে খাওয়ার মজাই আলাদা। যাই হোক, মাছগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুনটাকে খুব ভালো করে মাখাতে হবে, কারণ যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢোকে। আর মাছে নুন না ঢোকলে মাছটার মিষ্টি ঠিক লাগে না, তাই ভালো করে ডলে ডলে নুন হলুদটাকে মাখিয়ে নিলাম। আর ওদিকে মাছের তেলটার মধ্যেও অল্প একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইভাবে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মাছটাকে 5-10 মিনিট রেখে দেব। তো চলো এবার একটা মশলা করতে হবে, মশলাটাকে বানিয়ে নিই। দই ইলিশে আমি দিয়ে থাকি হচ্ছে সর্ষে, মানে কালো সর্ষে, পোস্ত আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে রেখে দিয়েছি। এবার 10 মিনিট তো হয়ে গেছে, এবার মাছটাকে ম্যারিনেট করে দেব মশলা দিয়ে। তো প্রথমে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। টক দইটা একটু রুম টেম্পারেচারে নিয়েই দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একে একে রুটিন যে মশলাগুলো থাকে। রুটিন মশলা বলতে নুন হলুদ, যদিও নুন আমি আগে দিয়েছিলাম মাছ যখন ম্যারিনেটটা করেছিলাম, এখন শুধু মশলার পরিমাণে নুনটা দেব। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু চিনি। চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্সড হয়। আর দিয়ে দেব অনেকটা পরিমাণ সর্ষের তেল। এবার মাছটাকে ভালো করে এপিট ওপিট করে মেখে নিতে হবে। নিয়ে আরও 10 মিনিট এটাকে রেখে দিতে হবে, যাতে মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢোকে। আর এখানে ঝালের পরিমাণটা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকমভাবেই ঝালটা খাবে। আমি এখানে ঝালটা একটু কমই দিয়েছি, কারণ আমার এখানে আমার ছোট্ট 3.5 বছরের ছেলে আছে, ও খায়, ও ইলিশ মাছ তোর ভীষণ প্রিয়, তাই ওর জন্য আমি একটু কম ঝাল দিয়েছি। আর রান্নার সময় তো চেরা কাঁচা লঙ্কা তো দেবই। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে কতগুলো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কারণ মাছের তেলটা তো ভাজতে হবে প্রথমে। তো মাছের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একে একে অল্প একটু নুন অল্প একটু হলুদ দিয়ে আঁচটাকে কমিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এই মাছের তেল দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি তোমরা সবাই এই মাছের তেলটা প্রিয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই মাছের তেলটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে, ভেজে তুলেও রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে আঁচটাকে কম করে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে একে একে মাছের পিসগুলোকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব হচ্ছে মশলাটা আর বাটি ধোয়া জল, কারণ থালার মধ্যে অনেকটা মশলা লেগেছিল। তো সেই অল্প একটু জল নিয়ে সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার থালা দিয়ে ঢাকা দিয়ে আঁচটাকে একদম লোতে রেখে ভালো করে ফুটতে দেব। মাত্র 10 মিনিট লাগে এই রান্নাটা করতে। 10 মিনিট পর একদম রেডি হয়ে যায়। আর ইলিশ মাছ একদমই নরম মাছ, তো এই মাছ রান্না করতে তো বেশি টাইম লাগে না। তো 10 মিনিটের মধ্যে আমার দই ইলিশ একদম রেডি হয়ে যাবে। এইভাবে থালা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এই যে 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট পর তো মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে, কারণ ইলিশ মাছ এমনিতেই নরম মাছ, এই মাছ রান্না হতে খুবই কম সময় লাগে। তো এবার একে একে মাছগুলোকে সব তুলে নেব আর ঝোলটাকেও ঢেলে নেব থালায়। ব্যাস, তৈরি হয়ে গেল দই ইলিশ। তোমাদের যদি এই রেসিপিটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট পেয়ে তবে আমি উৎসাহিত যাতে হতে পারি
আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা রাখছি। তো চলো, টাটা।